আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ব্যাংকের মুনাফা দিয়ে সংসার চালানো অথবা সচ্ছল থাকা বা যে কোনো উদ্দেশ্য, এটা পরে আগে হলো হুবহু মূল বিষয়টা কি, এটা হারাম না হালাল, আর কখন হালাল হতে পারে। তো এটা হলো পরিষ্কার হারাম এবং মারাত্মক পর্যায়ের হারাম। সুদী লেনদেনের ইনকাম যেটা, এটা অন্য যে কোনো হারামের তুলনায় আরো জঘন্য। এটার সাথে যদি তুলনা করা, মায়ের সাথে বেবিচার, তারপরে 36 বার বেবিচার, এই এত কিছু বলা, 70-এর চেয়ে আরো বেশি রয়েছে তার স্তর, এগুলো এত কিছু বলা, কোরআনে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের চ্যালেঞ্জ, এর জন্য প্রস্তুত থাকার যে ঘোষণা, তারপরে কবর থেকে উঠবে পাগলের মতো উন্মাদ হয়ে, মাথা ঠিক থাকবে না, এটা আর কারো ব্যাপারে আসেনি, শুধু এদের ক্ষেত্রে আসছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন, এর বিপরীতে সদকাকে বৃদ্ধি করে দেন। এগুলো তো কোরআনের কথা, ইমানের ভিত্তিতে এগুলো নিলে আমাদের তো এই জায়গাতে আর কোনো কিছু অবকাশ খোঁজার সুযোগ নেই। যখন সমস্যা দেখা দিবে, আল্লাহ না করুক, ঠেকায় পড়া যে চলতেছে না, তখন সুদ হোক অথবা যে কোনো হারাম হোক, জীবন ধারণের জন্য যা লাগে করতে পারবে। কথার কথা তখন সে মানুষের কাছ থেকে চাইও নিতে পারবে, কিন্তু এর আগে তো এটা করা যাবে না, কশ্চিন কালো না, বরকত তো কমে যাবে। আল্লাহ হয়তো হয়তো কি অবশ্যই বরকতের ব্যবস্থা করতেন, কিছু গরিবদেরকে দান করলে। কোরআনেই বলা আছে ওই আয়াতেই, যার যত অভাব, হাসান বসরি বলছেন যে তখন সে আল্লাহর সাথে যেন ব্যবসায় যুক্ত হয়। সেটা কিভাবে যে দান করবে, সরাসরি তো আল্লাহর সাথে আর বিনিময় হবে না, কিন্তু ওই যে দান করাটা, ওইটাই হলো বিনিয়োগ আল্লাহর সাথে। আল্লাহ অন্য দিক থেকে দিয়ে দিবে, ফিডব্যাক দিয়ে দিবে। এগুলো বিশ্বাস রাখতে হবে। এরপরে যদি আল্লাহ না করুক পরীক্ষা কঠিন হয়ে গেল, অথবা কোনো ভুলের কারণে আল্লাহর পক্ষ থেকে পরিস্থিতি কোনো একটা দুর্যোগ মুহূর্ত দেখা দিল, তখন ঠেকায় পড়লে যেখানে হওয়ার সময়, তখন সেটার বিধান ওই সময় আসবে। এরপর এর আগ পর্যন্ত এটা কোশ্চিন কালো এর কোনো অবকাশ নাই, বৈধ হওয়ার কোনো সুযোগ নেই।